আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 18তম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। যেহেতু এই বছর গণবিজ্ঞপ্তিটা একটু অন্যরকম, মানে হচ্ছে ই সনদ দিয়ে আবেদন করতে হবে এবং পুলিশ ভেরিফিকেশনটাও একটু অন্যরকম। সো ফার্স্ট টু লাস্ট আপনার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেই ঘরে বসে থেকে আপনার স্মার্টফোন অথবা পিসি দিয়ে নিজেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন নির্ভুলভাবে। তো আমি শুরু করছি। প্রথমে আপনারা একটা ব্রাউজার থেকে যাবেন NGI-teletalk.com.bd। এটাতে যাওয়ার পর রিক্রুটমেন্ট সাইকেল 6 এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেশান লাল কালারের যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, এটা সেকশনটা এখানে চাপ দিয়ে দিবেন। তারপরে আপনারা চলে আসবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025। একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফাইনাল সাবমিশনের মানে এগুলো হচ্ছে মানে আপনি যে আবেদনটা করবেন কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। ওকে, আচ্ছা আমি আর পড়তেছি না। আর এছাড়াও এন একটা সেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন নির্দেশিকা এনটিআরসি এর পক্ষ থেকে এখানে ইউটিউবের মাধ্যমে কিছু নির্দেশিকা আপনাদেরকে দেখাবে। যাই হোক, এরকম আসার পর আপনারা আবেদন ফর্ম, এই যে নিচে আবেদন ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একবার এখানে এসেছিলাম, এই জন্য আমার এই তথ্যগুলো দেওয়া আছে। প্রথমে ব্যাচ নম্বরটা দিয়ে নেবেন, তারপর রোল নম্বরটা, তারপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন রিমেম্বার মি। আপনি যদি নিজের কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে এই কাজগুলো করেন তাহলে অবশ্যই রিমেম্বার মিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি অন্য কোথাও কারো কম্পিউটার দিয়ে করেন তাইলে রিমেম্বার মিতে টিক দেওয়ার দরকার নেই। তো ভেরিফাই হওয়ার পর কিছু ইনফরমেশান অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে, আপনাদেরকে লিখতে হবে না। তো এখানে লেখা আছে যে সাম ইনফরমেশান কামস ফ্রম ইউর রেজিস্ট্রেশন ডেটা, দ্যাট ইনফরমেশান ইজ রিড অনলি। রেজিস্ট্রেশন থেকে যেমন আমার নাম্বার চলে আসছে, আমার বাবার নাম, মায়ের নাম, তারপর হচ্ছে এইগুলো বসাইতে হবে, মেল, ডেট অফ বার্থ দিতে হবে বাংলাদেশে, এগুলো দেওয়া থাকবে। যেগুলো দেওয়া না থাকবে এগুলো আপনারা করবেন। মেরিটাল স্ট্যাটাস, এখানে একটা কোয়েশ্চেন যে অনেকে আপনারা বিয়ের আগে, যেমন আমার ক্ষেত্রে বলি আমি কিন্তু বিয়ে পরে করেছি, যেহেতু একজ্যাক্টলি এখন আমার বর্তমান অবস্থা ম্যারিড অবস্থা, তো আমি এটাকে ম্যারিড দিয়ে দিব। তো আগে যারা আবেদনের সময় ম্যারিড ছিলেন না, পরে ম্যারিড হয়েছেন, তারা অবশ্যই ম্যারিডটা দিয়ে দিবেন। তারপর রিলিজিয়ান, তারপর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এখানে এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আছে। আপনারা এত ঝামেলা করবেন না যে এনআইডিটা দিয়ে এখানে বসায় দিবেন এনআইডি নম্বরটা। ওকে, তো এটা সব ঠিকঠাক হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে যে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনারা মোবাইল নম্বর, ইমেল দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে একটা কথা বলি যে লাল কালারের যে দাগটা এখানে আপনারা দেখুন, লাল কালারের যে ফোঁটা বা দাগ, এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, অবশ্যই ফিল আপ করতে হবে। তো আমি মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি, তারপর আমার ইমেলটা এখানে বসায় দিব। তারপর প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি ডিটেল অ্যাড্রেস দিতে বলতেছে। নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হেয়ার। এখানে থানা ডিস্ট্রিক্ট লেখার দরকার নাই, জাস্ট আপনারা এখানে ভিলেজ, যদি ভিলেজ থাকে মানে ভিলেজে থাকেন মানে গ্রামে, তাহলে ভিলেজ এবং হচ্ছে পোস্ট অফিস দিয়ে দিবেন। এছাড়া আপনি শহরে থাকলে আপনার বাসার নম্বর সহকারে এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ভিলেজ এবং পোস্ট অফিস দুইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলতেছে, তো আমি দিয়ে দিলাম আমার ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ সদর, পোস্ট কোড হচ্ছে 2303। ওকে, আমি কিন্তু এখানে আরেকটা জিনিস বলি, আমি আবেদনের সময় এখানে কোনো ক্রমে হোক বা যেভাবেই হোক আমি কিন্তু পোস্ট অফিসটা কিশোরগঞ্জ দিয়ে দিয়েছিলাম, মানে কিশোরগঞ্জ সদর 2300 কোডে। আর আমাদের যে নীলগঞ্জ মানে আমার ঠিকানা এখানে হচ্ছে 2303। আবারও আমি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সেম বসায় দিচ্ছি। অবশ্যই আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে কি বলে এটাকে প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা সেম রাখবেন, তাহলে সুবিধা হবে। তো এখানে সবগুলো বসানো হয়ে গেলে আপনারা নিচে সব চেক দিয়ে নেক্সটে যাবেন। আর নেক্সটে গেলে আপনি যা মানে এখানে বসাচ্ছেন সব কিছু নেক্সটে দিলে মানে সেভ হয়ে যেতে থাকবে। আর আপনি যদি বসিয়ে আবার ব্যাক করেন মানে প্রিভিয়াস পেজে চলে যান, তাহলে কিন্তু সেভ হবে না। ঠিক আছে, প্রত্যেকটা পেজ কিন্তু আপনি নেক্সট দিলেই সেভ হতে থাকবে।
তারপর এখানে লিখছে পুলিশ ভেরিফিকেশন এরিয়া, সিলেক্ট বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, জুরিসডিকশন বেসড অন ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, তো এটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এটার মধ্যে করার জন্য বলতেছে। আর এখানে ডিসমিস, আপনি চাইলে এটাকে ডিসমিস করে দিতে পারেন। তো আমি এখানে শুরু করি, এটা খুবই সাবধানতার সাথে পূরণ করার চেষ্টা করবেন। প্রথমে ডিভিশন রয়েছে, এটা হচ্ছে আমরা 3rd স্টেপে আছি, মোট হচ্ছে 8টা ধাপ, এটা তৃতীয় মানে ধাপে আমরা আছি। তা আমি হচ্ছে ঢাকা ডিভিশন, ডিস্ট্রিক্ট হচ্ছে আমার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে কিশোরগঞ্জ সদর। তো এটা লিখে আমি কি করব, নেক্সটে দিয়ে দিব। ঠিক আছে, এখানে বলছে সার্চ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক, প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ যদি কোনো একটা জেলার শূন্যপদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন, অন্য কোনো ক্রাইটেরিয়া অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই। কোনো অপশন সিলেক্ট না করেও সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অনেকগুলা কি আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা যে স্কুলগুলো চুজ করবেন, হ্যাঁ স্কুলগুলো যে চুজ করবেন এগুলা কিন্তু আপনারা দেখতে পাবেন। অল অথরিটিস দিলে এখানে ডিএমই মানে হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, আর ডিএমই আর ডিটিই, ডিএমই মানে আছে মাদ্রাসা যে বোর্ড আছে এবং হচ্ছে টেকনিক্যাল বোর্ড, দুইটা একসাথে। আর ডিএসএইচই হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। তো এটা আপনারা এখানে সবগুলো রাখার চেষ্টা করবেন, কোনো সমস্যা না। আর এখানে লেভেলগুলো দেখতে পাচ্ছেন, লেভেলগুলো হচ্ছে হায়ার সেকেন্ডারি, আলিম মাদ্রাসা, অ্যাটাচড দাখিল ভোকেশনাল মাদ্রাসা, এখানে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা এখানে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন। তারপর অল পোস্ট, কি পোস্ট মনে, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি ফিজিক্স, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স, ডেমোস্ট্রেটর, এগুলো আছে এই সাবজেক্টের এগেনস্টে। অল পোস্ট ক্যাটাগরি, এখানে আপনার জেনারেল টেকনিক্যাল মাদ্রাসা, এখানে অল পোস্ট ক্যাটাগরিজ রাখবেন। অল ডিস্ট্রিক্ট, এখানে শুধুমাত্র আপনারা নির্দিষ্ট যে ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা আবেদন করতে চান সেই প্রতিষ্ঠানগুলো দেখার জন্য আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি কিশোরগঞ্জ সিলেক্ট করলাম, তারপর থানা হচ্ছে সদর থানা করলাম, তারপর এখানে আমি সার্চ করলে প্রতিষ্ঠান দেখতে পাবো। তো এখানে আমি আবারও বলতেছি, অল অথরিটিস এখানে সবগুলাই রাখবেন, অল লেভেলস সবগুলাই রাখবেন, অল পোস্ট সবগুলাই রাখবেন। জাস্ট আপনি কিশোরগঞ্জ আর হচ্ছে কিশোরগঞ্জ সদর এইটা খালি একটু মানে, সরি আমি কিশোরগঞ্জেরটা বলতেছি, মানে আপনার জেলা এবং জেলা যে উপজেলা আছে এইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন যদি আপনারা ওই এলাকায় কি করতে চান, স্কুল বা প্রতিষ্ঠান খুঁজতে চান। এছাড়া আপনি যদি চান যে আমি যে কোনো জায়গায় স্কুল পছন্দ আছে আমার, ওইখানে আমি করতে চাই, তাহলে আপনি কিশোরগঞ্জ বাদ দিয়ে, মানে আমি তো কিশোরগঞ্জ সিলেক্ট করলাম, আমি যে কোনো জায়গায় কিন্তু কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, মানে স্কুল খুঁজতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে সার্চ দিচ্ছি, সার্চ দিলে এখানে 35টি পদ পাওয়া গিয়েছে। সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদসমূহ নির্বাচন করুন। আপনি সর্বোচ্চ 40টি পদ নির্বাচন করতে পারবেন। কোনো পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপরে ক্লিক করুন, প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সফলভাবে নির্বাচিত পদটিতে একটি সবুজ টিক চিহ্ন প্রদর্শিত হবে। নির্বাচিত পদটি বাতিল করতে সেটির উপরে আবারও ক্লিক করুন, প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অনুসন্ধানের প্রাপ্ত শূন্যপদসমূহ ছোট ছোট ধাপে প্রদর্শিত হয়, প্রতিটি ধাপে 20টি করে পদ রয়েছে। পরবর্তী 20টি দেখতে হলে নেক্সটে ক্লিক করুন। মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 2 দেওয়া আছে, তার মানে এখানে 35টা পদ পাওয়া গেছে, তাই 1 2 সিরিয়াল। যদি আরও পদ পাওয়া যেত তাহলে 1 2 3 এভাবে সিরিয়াল এখানে থাকতো। ঠিক আছে, এবং প্রত্যেকটাতে 20টা করে, মানে এই যে পাতাটা এখানে 20টা এখানে ভিজিবল হচ্ছে আর কি, যে স্কুল, এবং স্কুলের নিচে লেভেল দেখা যাচ্ছে, সেকেন্ডারি লেভেল, আর হচ্ছে কি মাদ্রাসা, তারপর হচ্ছে মানে এখানে লেভেলগুলো দেখা যাবে, এবং কোন বোর্ডের আন্ডারে হচ্ছে, জেনারেল নাকি টেকনিক্যাল মাদ্রাসা নাকি তিনটা মানে এখানে হয় আর কি। আর আপনাদেরকে বলবো যে অবশ্যই অ্যাপ্লিকেশন মানে আপনার সার্টিফিকেটের মধ্যে যে জায়গাতে, মানে সেকেন্ডারি স্কুল, জুনিয়র সেকেন্ডারি স্কুল, তারপর হচ্ছে সেকেন্ডারি স্কুল, একটা হচ্ছে জুনিয়র স্কুল, একটা হচ্ছে মাদ্রাসা, হ্যাঁ আপনার সার্টিফিকেট দেখে তারপরে অ্যাপ্লাইটা করবেন। আমি একটা সার্টিফিকেট আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এইখানে কিন্তু আপনার দেওয়া থাকবে যে জুনিয়র সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল আর হচ্ছে মাদ্রাসা, এই ইনস্টিটিউটে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনি করেন তাহলে আপনার ওখানে
আপনার চাকরি হবে না অ্যাটলিস্ট। ওকে, আমি আবারও যাচ্ছি। তো এখানে যে প্রতিষ্ঠানগুলো প্রদর্শিত হচ্ছে, আমি যদি এইখানে জাস্ট ক্লিক করে দিই তাইলে এইখানে কি হবে, সবুজ একটা টিক চিহ্ন ভাসবে। তো আমার যেটা ভালো লাগে সেটা আমি টিক চিহ্ন দিতে পারি। আর অথরিটি দেখে নেবেন আপনারা কোন অথরিটির আন্ডারে, এবং এটা সেকেন্ডারি স্কুল কিনা এগুলো দেখে নেবেন। আপনি যেটার মানে আপনার যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা একটু দেখে নেবেন। আর এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার, লোকেশান সব কিছু দেওয়া আছে। তো আমি কয়েকটা সিলেক্ট করি। আমি যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স, এটা আমি সিলেক্ট করলাম। দেখুন ডান পাশে কিন্তু সবুজ টিক চিহ্ন বেসে গিয়েছে। তারপরে আমি আরও কয়েকটা খুঁজে বের করি। হাজি মুমতাজ, এটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এটা দিলাম। আমি কয়েকটা সিলেক্ট করতেছি, এটা দিলাম। তারপরে হচ্ছে নেক্সটে দেখি আমি একটা পেজের মধ্যে কয়টা স্কুল আছে। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম না। আপনারা কিন্তু দেখবেন যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে। এই যে এখানে কিন্তু ক্লাস টাস দেখা যাবে। হ্যাঁ, স্কুলের মধ্যে যে ক্লাসগুলো এগুলো দেখা যাবে। তারপরে হচ্ছে তো এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করলাম। এখন আমি কিশোরগঞ্জ সদর বাদ দিয়ে আমি ধরেন যে করিমগঞ্জ থেকে কয়েকটা সার্চ করতে চাই। 22টা পদ পাওয়া গিয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে নেই। এইটা নিলাম, তারপরে হচ্ছে এইটা নিলাম, এটা নিলাম, তারপরে এটা নিলাম। আমি আরেকটা পাতা দেখে নিই, এটা নিলাম। তো আমি অনেকগুলা স্কুল এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই পেজ থেকে আপনাকে কী করতে হবে, ডান দিকে যেতে হবে। যে ডান দিকে গেলাম, যাওয়ার পরে এখানে 5 নাম্বার স্টেপ, এখানে অর্ডার এবং রিমুভ চয়েসেস। আপনি আপনার পছন্দ ক্রম অনুসারে এটা কি করতে পারেন, সাজাইতে পারেন। এই যে স্কুলগুলো যে 1 2 3 4 5 6 7 8 9 10টা আমি এখানে কি করলাম, সিলেক্ট করলাম। এগুলো আপনার পছন্দ ক্রম অনুযায়ী সাজাইতে পারেন। ধরেন যে এখানে এই যে এই স্কুলটা আমি কি করতে চাই, উপরে প্রথমে দিতে চাই, 4 নম্বরটাকে 1 নম্বরে নিতে চাই। তো এই যে ডান পাশে আপনার ফোনে তীর চিহ্নটা দেখতে পাবেন, বা পিসিতে আমি ড্র্যাগ করলেই হচ্ছে যে, আর ফোনের মধ্যে এই যে তীর চিহ্ন এখানে উপরে দিলে এটা উপরে চলে যাবে। আর যদি আপনার মনে হয় যে এটা রিমুভ করবেন তাহলে ক্রসের মধ্যে ডাবল ক্লিক করলেই হবে। তো আমি একটা আপনার ডাবল ক্লিক করে দেখাই, ক্রস করে। এই যে এখানে ডাবল ক্লিক করে দিলাম, এটা কিন্তু রিমুভ হয়ে গেল অটোমেটিক্যালি। ঠিক আছে, তো বলছে যে এই কথাগুলোই এই যে নির্দেশিকার মধ্যে বলছে আপনি আপনার পছন্দ ক্রম অনুযায়ী এটাকে সাজাবেন সুন্দর করে সাজায়। এবং আপনার যদি মনে হয় আরও স্কুল আপনি অ্যাড করবেন, তো প্রিভিয়াস পেজে যেয়ে আপনি কি করবেন, আবার আপনি স্কুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে সামনে আসবেন, নেক্সটে দিয়ে সামনে আসবেন। ওকে, তো এটা শো অ্যাজ কলাম, এটা কলাম আকারে দেখা যাবে এবং কলাম আকারে দেখা যাবে, রো আকারে দেখা যাবে, আপনারা যেভাবে মন চায় দেখতে পাবেন। তো এটা হচ্ছে 5ম ধাপ। 6ষ্ঠ ধাপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে বলছে পূর্ববর্তী ধাপে পছন্দকৃত পদসমূহে, আচ্ছা আমি এটা বলে ফেলি সরাসরি। এখানে বলছে যে আপনি যেগুলো সিলেক্ট করে আসলেন, এখানে যদি আপনার প্রতিষ্ঠান চয়েস না হয়, মানে আপনি যদি সুপারিশপ্রাপ্ত না হন, তাহলে আপনি কি চয়েস বহির্ভূত, মানে চয়েস ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি চাকরি করতে ইচ্ছুক হলে ইয়েস আই এম এগ্রি এটাতে মানে ক্লিক করবেন। এবং যে ধরনের প্রতিষ্ঠানে আপনি মানে এই অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করতে চান, তাহলে ফার্স্ট প্রিফারেন্স এখানে আছে, জেনারেল দিতে পারেন। সবগুলোই আপনারা জেনারেল দিয়ে দিতে পারেন, সবগুলাই জেনারেল দিয়ে দিতে পারেন, যে আমাকে জেনারেল যে কোনো জায়গাতে হইলে আমি চাকরিটা করব। এটা হচ্ছে 6 নাম্বার ধাপ, খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যদি না চান তাহলে নো আই ডোন্ট এগ্রি দিয়ে নেক্সটে যাবেন। এটা হচ্ছে 7ম ধাপ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ছবি এবং কি সিগনেচার অ্যাড করতে হবে। তো যে ছবিটা আপনি এর আগে এনটিআরসি এর যত কাজ আছে, মানে হচ্ছে প্রিলিতে অ্যাপ্লাই করার সময় থেকে পরবর্তী যে ধাপগুলো, যে ছবিটা ইউজ করেছিলেন এটা এখানে ইউজ করবেন, সেই সাথে সিগনেচারটাও। তো এখানে ফটোর যে মানে ডাইমেনশনটা হবে 300x300, আর এটা অবশ্যই 100 কিলোবাইটের নিচে হইতে হবে। ওকে, 100 কিলোবাইটের নিচে। সিগনেচারটা হবে 300x80 পিক্সেল আর 100 কিলোবাইটের নিচে। এছাড়া নিচে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা পরে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো আমি ছবিটা অ্যাড করতেছি, আমি আগেই ছবি ক্রিয়েট করে রাখছি, দিয়ে দিলাম।
ঠিক আছে, এটা কিন্তু 300x300 পিক্সেলে করা এবং 100 কিলোবাইটের নিচে। তারপর সিগনেচারে ক্লিক দিয়ে সিগনেচার যেটা আছে আমার 300x80, এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার সাইজ হচ্ছে 23.7 কিলোবাইট। এটা আমি এখানে দিয়ে দিলাম, এবং আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন provided in this form is correct, true and complete to the best to my knowledge and belief. If any information is found false, incorrect and incomplete, or if any ineligibility is detected before or after the selection, any action can be taken against me by the authority. তো এটা ঠিক চিহ্ন দিয়া তারপর কি নেক্সট। ঠিক আছে, তারপরে বলছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। এইখানে আপনাকে প্লিজ রিভিউ কেয়ারফুলি দ্য ইনফরমেশন বেলো আফটার ফাইনাল সাবমিশন ইউ ক্যান ডো নট এডিট দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউ আর নট অ্যালাউড টু সাবমিট অ্যানাদার অ্যাপ্লিকেশান। তো এইটা হচ্ছে আপনার অষ্টম ধাপ এবং চূড়ান্ত ধাপ, ফাইনাল প্রিভিউ, এটা ফাইনাল সাবমিশন। তো এখানে ভালো মতো সব কিছু দেখে তারপর আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। প্লিজ রিভিউ কেয়ারফুলি দ্য ইনফরমেশন বেলো। তো এটা আবার লিখছে এখানে। তো আমি কি করব, এখন কিছুই করব না, আমি এই পর্যন্তই এটা থেকে ব্যাক করব। ওকে, তো এইটা সবটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা কি করবেন, অবশ্যই ভালো মতো অ্যাপ্লাইটা করবেন। ভালো মতো অ্যাপ্লাইটা করলে শূন্যপদ দেখে দেখে করবেন, আপনার মেরিট লিস্টটা দেখে, তাহলে সম্পূর্ণ প্রসেসটা আপনার করার পর একটা ভালো প্রতিষ্ঠান আপনারা পাইতে পারেন। তো আমি সহজভাবে কিভাবে অ্যাপ্লাইটা করবেন দেখানোর চেষ্টা করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।